প্রত্যেক রবিবারের মতোই এই রবিবারেও দীপঙ্কর আর আমি বিকেলে বেরোলাম। রাস্তার মোড়ের ক্যাফেটা খুব বেশি দূর না। ক্যাফেতে পৌঁছানো মাত্রই আমাদের সামনে ওয়েটার এলো। প্রত্যেকবারের মতোই এবারেও দুজনে একই জিনিস অর্ডার করলাম, 2 কাপ চা আর 2টো বড় ফিশ ফ্রাই। ক্যাফেটা এই দুটো জিনিসের জন্যই বেশি বিখ্যাত। অর্ডার মতো চা আর ফিশ ফ্রাই চলে এলো। দুজনে খুব তৃপ্তি করে চা আর ফিশ ফ্রাইটা খেলাম। তারপর একটাই ডেসলাইয়ের কাঠির মাধ্যমে 2টি গোল্ড ফ্লেক ধরালাম। প্রথম টান দেওয়ার পর দীপঙ্কর বলল, তারপর বল, গোটা সপ্তাহটা কেমন কাটলো? আমি বললাম, আগের সপ্তাহগুলো যেভাবে কেটেছে একই রকম। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, আলাদা কিছুই না। তোর কেমন কাটলো বল? নিশ্চয়ই ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস না, তবে খুব খারাপও কাটেনি। তাই? তা কিভাবে সপ্তাহটা কাটালি শুনি? বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, এই দুটো বাদ দিয়ে আর কি করলি? সেটাই তো বলবো বন্ধু। একটু থেমে দীপঙ্কর বলা শুরু করলো, এই সপ্তাহে আমি প্ল্যানিং করেছি। কি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, প্ল্যানিং করেছিস মানে? মানে পরের সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি। মানে এটা ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায়? সেটাই তো বলবো এবার বন্ধু, তুই একটু চুপ করে শোন। পরের সপ্তাহে আমরা শিশিরপুর ঘুরতে যাচ্ছি। ওখানে আমার এক মাস্তুতো দিদির বাড়ি। ও আমাকে অনেক দিন ধরেই ওখানে যেতে বলছে, তাই ঠিক করলাম এবারে যাব। আর তুই আমার সাথে যাবি, কিন্তু কোনো কিন্তু নয়। বিয়ে থা করার আগে লাইফটা একটু আনন্দ করে নেই। তাহলে ওটাই ফাইনাল। পরের সপ্তাহে আমরা যাচ্ছি শিশিরপুর। এখন চল বাড়ি যাই। কথা মতো পরের সপ্তাহে দুজনে বেরিয়ে পড়লাম। শিশিরপুরের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। কলকাতা থেকে শিশিরপুর দূরত্বটা খুব একটা দূর না। সন্ধ্যার মধ্যে পৌঁছে গেলাম শিশিরপুর স্টেশনে। স্টেশনে নেমে দুজনে একটু এগিয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে দীপঙ্করের বলা ঠিকানার দিকে এগোতে থাকি। আমি রিক্সা চালককে জিজ্ঞেস করি, আচ্ছা এখানে রিক্সা কত রাত পর্যন্ত চলে? আমার প্রশ্ন শুনে রিক্সা চালক উত্তর দেয়, সন্ধ্যে 7টা। কথাটা শুনে ভারী অবাক হলাম। বললাম, কেন? সে চাপা কণ্ঠে আমায় বলে, সন্ধ্যা 7টার পর সে দেখা দেয় বাবু। তার মাতাল করা কণ্ঠে মানুষকে ডেকে নিয়ে যায়। কে ডেকে নিয়ে যায় আর কেন তা জানি না। ওই কণ্ঠ শুনে গ্রামের বহু রিক্সাওয়ালা নিখোঁজ হয়ে গেছে, আর তাদের খুঁজে পাওয়া যায়নি। সে কখন বের হয় বললে? রাত 8টায়। সারা গ্রাম নিস্তেজ হয়ে যায় তখন। কিন্তু এখন তো রাত 8টাই বাজে। রিক্সা চালকের সারা শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সে জোরে রিক্সা চালাতে লাগলো। আমি বললাম, আস্তে চালাও, কি হলো? সে কোনো উত্তর দিল না। হঠাৎ রাস্তার সামনে একটা নারী মূর্তি দেখতে পেলাম। সে তার সম্মোহিত কণ্ঠে হাতছানি দিয়ে ডাকছে। আমাদের রিক্সা সেই দিকে এগোচ্ছে। তার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সে এইভাবে ডাকছে আমাদের, এসো এসো। রিক্সাওয়ালা বলল, হাত দিয়ে কান চাপা দিন বাবু, ওই আওয়াজ শুনবেন না। রিক্সাওয়ালা প্রবল বেগে রিক্সা চালাচ্ছে। সেই ডাক এখনো ক্ষীণ কানে আসছে। যেন মাতাল হয়ে যাচ্ছে। প্রবল বেগে রিক্সা চলছে। সেই ছায়ামূর্তির একদম কাছে চলে গেছি আমরা। আমি বলি, আমরা ওর দিকে যাচ্ছি কেন? কারণ তোমাদের খুন করব।